ইতালি থেকে প্রায় 40-45টি জাহাজ রওনা দিয়েছিল গাজার পথে। ইতিমধ্যে তারা গাজার কাছাকাছি চলে এসেছে। তো ইসরায়েল তার সাধ্যমতো বাধা দেওয়ার চেষ্টা করছে, অনেকে আটক করছে ইতিমধ্যে, হয়তো কাউকে যেতে দিবে না। আমার কথা হলো, সাধারণ কিছু মানুষ তারা জড়ো হয়ে বিভিন্ন দেশ থেকে 40-50টা জাহাজ নিয়ে ইসরায়েলের দিকে ছুটতে পারে। আর ইসরায়েলের যে পার্শ্ববর্তী দেশ মিশর, জর্ডান, সিরিয়া, সেখান থেকে কেউ প্রাণের ভয়ে যায় না ফিলিস্তিনের দিকে। হায় মানবতা, হায় আরব বিশ্ব! এই আরবদেরকে পৃথিবীর ইতিহাস মনে রাখবে। এই আরবদের কাপুরুষিত কর্মকাণ্ড কোনো দিন এই পৃথিবী ভুলবে না। অনেকেই বলেন হয়তো যে ভাই, মিশর তো কিছু করতে গেলে মিশরে হামলা করবে, সিরিয়ায় কিছু করতে গেলে সেখানকার কিছু জায়গা দখল করে ফেলেছে, জর্ডানের কিছু জায়গা দখল। ভাই, পৃথিবীর ইতিহাস যারা জানেন না তারা এমন কথা বলেন। এখন যে ইসরায়েল শাসন করছে এই জায়গায় ইসরায়েল আগে শাসন করতো না। এখন যে সৌদি আরবের যেই বাদশারা শাসন করছে সৌদি আরব, তারা কি এখানে ছিল? পৃথিবীর কে স্থায়ী ভাই? পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়। কাজেই আপনাকে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। কাপুরুষের মতো বেঁচে থেকে, যে টিপু সুলতান বলেছিলেন যে সিংহের মতো একদিন বাঁচব, কিন্তু শেয়ালের মতো 100 বছর বেঁচে থাকা আমাদের কোনো ফায়দা নেই। এখন আমরা বাংলাদেশের মানুষ, হয়তো অনেক দেশ পাড়ি দিয়ে যেতে হবে। এখন এক দেশে সাহায্য করার জন্য তো অন্য দেশের সাথে যুদ্ধে জড়ানো যায় না, সেজন্য হয়তো অনেক লোক যেতে পারছে না। তো আসলে প্রাণের ভয়, এটা আসলে একটা মিথ্যা অজুহাত। যারা মুসলিম তারা জানে যে আসলে আমার মরণটা নির্ধারিত। তো সেজন্য ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা রইল, তাদের জন্য দোয়া রইল। ফ্লোটিলা এগিয়ে যাক।